নাম্বার ওয়ান, নবীর জীবনের একটি সুন্দর স্বভাব এবং অভ্যেস হচ্ছে নবীজি সবসময় তাহাজ্জুদের সময় ভোর রাতে আগে ঘুম থেকে উঠতেন। সুবহানাল্লাহ পড়বেন না? সবার আগে ঘুম থেকে উঠতেন। ঘুম থেকে উঠে তিনি তাহাজ্জুদ পড়তেন, তারপরে তিনি ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়তেন, সকাল সকাল উঠতেন। এবং নবীজি বলেছেন যে বান্দা রিজিকে বরকত চায়, তার কাজে বরকত চায়, তার আয়ে বরকত চায়, তার ব্যবসায় বরকত চায়, সে যত আগে উঠবে, যত ভোরে উঠবে, আল্লাহ তার ব্যবসায়, রিজিকে, কাজে, আয়ে তত বরকত দান করবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আমাদের এই জেনারেশন থেকে ভোর রাতে ওঠার যে ট্রেন্ডটা, যে মেন্টালিটিটা, এটা দূর হয়ে গেছে। ইটস জাস্ট বিকজ আমরা রাতের বেলা ফেসবুক স্ক্রল করি রাত 3টা থেকে 4টা পর্যন্ত। ইভেন এই জেনারেশনের অবস্থা আজকে এমন হয়ে গেছে আমাদের, যে আমরা মূলত ঘুমাই ফজরের আজান দিলে, যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? We have to change this habit if we want to take the barakah in life. যদি আমরা জীবনে বরকত পেতে চাই, পিস পেতে চাই, শান্তি পেতে চাই, তাহাজ্জুদের সময় উঠার দরকার যুবক ভাইরা। ভোর রাতে উঠার দরকার আছে না নাই যুবক ভাইরা? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সকলেই আমরা মন খুলে পড়ি আমিন। যখন কোনো বান্দা ভোর রাতে ঘুমিয়ে থাকে, ফজরের সময় আমার দিকে তাকান, ফেরেশতা রিজিকের বন্টন করে ফজরের সময়, ভোর রাতে। তো যখন বান্দা ফজরের সময় না উঠে ঘুমিয়ে থাকে, ফেরেশতা রিজিক নিয়ে তার মুখের উপরে মারে এবং সে বলে, আল্লাহ লানত তোমার উপরে, যে সময় তোমার রিজিক বন্টন হবে সেই সময় তুমি গাফেল হয়ে আছো, উদাসীন হয়ে আছো। এজন্য রিজিকে বরকত চাইলে ভোর রাতে আমরা সকলেই আগে আগে উঠবো। সকলে আমরা বলি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। আমরা সকলেই মন করে পড়ি আমিন। 2 নাম্বার, নবীজির স্বভাব ছিল, নবীজি অলওয়েজ স্বল্প আহার গ্রহণ করতেন। খুব বেশি না, আবার একেবারে যে একদমই কম তাও না, স্বল্প আহার, অর্থাৎ লিমিটেড, অতিরিক্ত না। সায়েন্স এখন বলছে যদি কোনো মানুষ স্বল্প আহার গ্রহণ করে, তার দেহে রোগ প্রতিরোধের শক্তি আরো বেশি বেড়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? যখন নবীজি খেতেন, নবীজির খাওয়ার সিস্টেম ছিল, পেটের 1/3 খাবার থাকতো, আর 1/3 পানি থাকতো, আর 1/3 খালি থাকতো। ইভেন সায়েন্সের বক্তব্য হচ্ছে, যখন আপনি খাবারটা অল্প করে খাবেন, সাময়িক আপনার কাছে পেটটা মনে হবে যে আমার ভরে নাই, বাট আধা ঘন্টা পরে, কিছুক্ষণ পরে গিয়ে আপনি দেখবেন যে আপনার পেটটা ভরে গেছে, এই ফিলিংসটা আপনি পাবেন। কিন্তু আপনি যদি অতিরিক্ত খাবার খান, এতে আপনার রোগ প্রতিরোধের যে শক্তি দেহে আছে এটা কমে যাবে, পাশাপাশি আপনার রোগ বাড়ার আশঙ্কা যুবক ভাইরা দেহে আছে না নাই? যে যত বেশি খায় সে তত বেশি বাথরুমে যায়, আর যে যত বেশি খায় তার পেটে তত বেশি সমস্যা হয় যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? স্বল্প আহার গ্রহণ করবেন, খুব বেশি খাবেন না। 1/3 খাবার খাবেন, আর 1/3 পানি থাকবে, আর 1/3 ফাঁকা থাকবে। তাহলে আপনার দেহের সমস্ত রোগ প্রতিরোধ করার শক্তি বাড়ায় দিবে একজন, তিনি কে?